ধর্মের উপরেই বলে গেলেন সব কিছু। আর স্বামীজির বাড়িতে থেকে এত সুন্দর করে উনি বক্তৃতা দিয়ে গেলেন, সাধু সন্তদের মনে অনেক উৎসাহ পেল ওনার ভাষাতে, মানে বলার রাজনীতির কথাই বলে, মানে কি আমার কাছে খুব শুধু আধ্যাত্মিক কথা বলে গেছেন, আধ্যাত্মিক জিনিস এবং সাধু সন্তরা আমাদের দেশের গর্ব, সেটাই সম্পর্কে বলেছেন। মানে কিছু বার্তা দিলেন কি উনি এই সনাতনীদের, বিশেষ করে এই প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে মুর্শিদাবাদ হোক, এই কিছু কিছু আমি বুঝলাম না, তবে উনি যেটা বলেছেন আমাদের ঈশ্বর লাইনেরই কথা বলেছেন, ধর্মের লাইনের কথা, আধ্যাত্মিক লাইনের কথা। উনি কোনো রাজনৈতিক কথা বলেনি, সব কথাটাই সনাতন ধর্মের ওপর কথা বলেছেন এবং আমরা যাতে সনাতন ধর্ম নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং ভারতবর্ষে যে দীর্ঘদিন ধরে সেই সনাতন ধর্মের ওপর বেস করেছে এবং সারা পৃথিবী এই সনাতন ধর্মের ওপরে রয়েছে, সেটাই উনি আলোচনা করেন। এই স্বামী বিবেকানন্দর জন্মভিটাতে উনি আসলেন, আপনাদের সঙ্গে দেখা করলেন এবং স্পেশালি দেখা করলেন, কিছু কি বার্তা দিলেন, মানে স্পেশাল কিছু? সনাতন ধর্মটাকেই যেন আমরা ঠিক মনে রক্ষা করতে পারি এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক আছে, ধন্যবাদ। শান্তি। স্বামীজির জন্মভিটে উনি এখানে প্রণাম করেছেন এবং সকল সনাতনী ভাইদেরকে এবং সকলেই সন্তদেরকে উনি প্রণাম জানিয়েছেন এবং সনাতনকে সুন্দরভাবে এগিয়ে যেতে চেয়েছেন। আর কিছু আলোচনা কি হলো, কি বার্তা আজকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে? মানে কি বললো, কি বললেন, বলুন কি বললেন? সনাতনী ভাইরা সুন্দরভাবে এগিয়ে চলুন। সাম্প্রতিক ঘটনাবলীর কোনো উল্লেখ ছিল? এই যে হিন্দুদের জাগরণের জন্য উনি কিছু বার্তা দিলেন আপনাদের? কোনো দিশা দিলেন যে এই দিশাতে চলতে হবে? মালদা মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে না উনি মানে কি কথা হলো, একটু সনাতনী ধর্মকে নিয়ে এগিয়ে যেতে হবে, আর কিছু সনাতনী ধর্মকে নিয়ে যেতে হবে। বার্তা দিয়েছে আর কিছু। আর একটা বিশেষ খুব সুন্দর বিষয়, যেটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটা আমাদের ভারতীয় জ্ঞান ভাণ্ডারকে বিশ্বের কাছে নিয়ে যাচ্ছেন, সেজন্য উনি প্রত্যেক পুঁথি সংগ্রহ, মানে আমাদের যে পাণ্ডুলিপি সংগ্রহটা খুব জোর দিয়ে চলছে, সেই জন্য সেগুলোর উপর আলোকপাত করলেন। যেহেতু আমাদের অনেক আশ্রম মঠ মন্দিরে প্রচুর পাণ্ডুলিপি আছে, সেগুলো একটা যাতে যথাযোগ্য জায়গায় পৌঁছয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভারতবর্ষের বর্ডার এরিয়া হচ্ছে আমাদের এই আমাদের পশ্চিমবঙ্গ, সেই জন্যই পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের মানুষের ওপর যে অত্যাচার চলছে, যেগুলো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, তার পরিপ্রেক্ষিতে তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন থাকার ইঙ্গিতে। কিন্তু আমাদের একত্রভাবে সনাতন ধর্মের মানুষের থাকার, একে অপরের দুঃখে সুখে থাকার একটা বার্তা উনি দিলেন। আর একটিও বললেন যে আমাদের নিরাশার কিছু নেই, কারণ আমরা সেই ব্যাস বৈশিষ্ট্য থেকে আজও পর্যন্ত এই গৈরিক পোশাকধারী আশ্রম মঠ মন্দিরের সাধু সন্তরা এখনো ভারতবর্ষে রয়েছে, তার মানে আমাদের আশঙ্কা করার কিছু নেই, বিজয় আমাদের প্রাপ্ত হবেই, অধর্মের নাশ হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে, এটাই বার্তা। আপনার রেকর্ডে প্রেম মন্দির আছে। থ্যাংক ইউ। সেখানে আমাদের মূলত সনাতন ধর্মের যা অক্ষয় এবং পুষ্টিকরণ রাজনীতি পশ্চিমবাংলায় চলছে, এর বিষয়ে উনি স্পষ্ট বার্তা দিলেন যে ওনারা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেবেন আগামী দিনে, যেন এখানকার সমস্ত সম্প্রদায় নির্বিশেষে মানুষদের জীবনযাত্রা সুস্থ হয়, পশ্চিমবঙ্গের সাধারণ যে পরিচালন ব্যবস্থা সুস্থ হয়, এই বিষয়ে আজকে না আর কিছু আপনাদের তরফ থেকে কিছু বললেন? আজকে সাধারণ সৌজন্যমূলক সাক্ষাৎ, তার সাথে আমরা কিছু কিছু বিষয় তুলে ধরলাম, যেই সমস্যা, কি বিষয় তুলে ধরলেন আপনারা? আমাদের হিন্দুদের বা বিশেষ করে সাধু সন্ন্যাসীদের যে সমস্যাগুলো এখানে আইন শৃঙ্খলা বা অন্যান্য সম্প্রদায়গত কারণে হচ্ছে, সেগুলি আমরা তুলে ধরলাম। মুর্শিদাবাদ মালদার বিষয়েও আমরা কিছুটা আলোচনা করেছি। উনি কি বললেন মুর্শিদাবাদ নিয়ে? ওনারা সবটাই সার্ভাইলেন্সে রেখেছে এবং শীঘ্রই এর বিষয়ে সকারাত্মক করবে। আর কোনো অনুপ্রবেশ নিয়ে কিছু? হ্যাঁ, অনুপ্রবেশ বলে এখানে এখন ওনাদের অনুপ্রবেশ নিয়ে স্ট্রং অবস্থা রয়েছে, কিন্তু সেটা এখন মানে যেটা উনি বললেন এই অনুযায়ী এখন সেটা এক্সিকিউট করতে পারলে। কি নাম আপনার একটু? আমি রামানন্দ।
সবাই আমরা এটা বুঝে গেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, কি বার্তা দিলেন? আমি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন গ্রামগঞ্জে, স্বামীজির বাসভূমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটার গুরুত্ব অপরিসীম। আমার তরফ থেকে একদিন লক্ষ লক্ষ মানুষকে বোঝাচ্ছি, এমন একটা দিন ছিল যে সময় কমিউনিস্ট নেতারা বলতো আমরা যদি ক্ষমতায় আসি বেলুড় মঠকে আমরা কফি হাউস বানিয়ে দেবো। তো আজকে সেই স্বামীজির বাড়িতে ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সন্ত সমাজের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকে আধ্যাত্মিক পরিবেশ, পূজ্য সন্তদের পদাঙ্ক অনুসরণ করে ভারতবর্ষের যে বর্তমান সরকার তারা কাজ করবেন এবং ভারতবর্ষের সমস্ত বিরাট একটা কাজ চলছে যেটা হচ্ছে প্রাচীন সমস্ত পাণ্ডুলিপি কালেক্ট করে একত্রিত করে সারা বিশ্বের দরবারে যে জ্ঞানের ভান্ডার ভারতবর্ষে সেটাকে তুলে ধরার কাজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চলছে এবং বাংলার সবচেয়ে আমরাও আগ্রহ ওনার কাছে করলাম, আবেদন রাখলাম যে বাংলার প্রতি যেন উনি বিশেষ দৃষ্টি দেন এবং তিনিও আশ্বস্ত করলেন যে বাংলায় পূজ্য সন্তদের মার্গদর্শনে পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনে বাংলায় নবজাগরণ ঘটবে, ফল দূষণ মারিচ তারকা রাক্ষসীরা অবশ্যই নিধন হবে। বার্তা দিলেন তিনি যে সনাতন সংস্কৃতি আর এই সনাতন সংস্কৃতির যে ধারক বাহক তা হলো সাধু সন্ত মহান্ত মহাপুরুষ, আমাদের ঋষি। আর সেই আমরা ঋষি পরম্পরার যারা সাধু সন্ত তাদের অসীম শক্তি, যে শক্তিকে কাজে লাগালে আমরা রাজ্যকে গঠন করতে পারবো, আমরা দেশকে গঠন করতে পারবো, আমরা অধর্মকে দূর করবার মতন ক্ষমতা রাখতে পারবো। কারণ তদবাগ বিস্কটক জনতা বিপ্লবা, জনতার মাঝে বিপ্লব সেই নিয়ে আসতে পারে একজন সাধু, একজন সন্ত। একজন সাধু সন্তের অশেষ বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতার দ্বারা তিনি কি করতে পারেন, ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ডকে তারণ করবার ক্ষমতা আছে, এত বড় ক্ষমতা। আর আমাদের এই বাংলাকে এই যে ভ্রষ্টাচার মুক্ত করা, বাংলাকে এই দূষিত করবার যাদের ষড়যন্ত্র প্ররোচনা যারা করছে, বাংলায় যারা দেখে দেখে হিন্দুদের উপর অত্যাচার করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, আর তাদের সেই আগুন নেভানো, কেবলমাত্র ঘরে আগুন নেভালে চলবে না, কেবলমাত্র তাদেরকে বুঝিয়ে দিলে চলবে না যে তোমরাই কেবলমাত্র এই আগুন লাগিয়েছো। আসলে তাদেরকে নিঃশেষ করবারও একটা দায়িত্ব আছে। অধর্মকে খুব দ্রুত নিঃশেষ করা উচিত, আর সেটা সনাতনীরা একেবারে সম্যক প্রকারে সেই শক্তি তাদের মধ্যে আছে। উনি কি বললেন? উনি এই কথাই বললেন যে আপনারা সনাতনী, আপনারা সজ্জন, আপনাদের দ্বারা এই অসীম কার্য সাধন হবে, এটাই বললেন। আর অনুপ্রবেশ নিয়ে কিছু বললো, যে অনুপ্রবেশ একটা বড় বিষয়, এটা কিছু বললেন? আজকে অনুপ্রবেশ নিয়ে কিছু কথা উনি বলেননি। আর এই মুর্শিদাবাদ সহ বিভিন্ন যে পরিস্থিতি আছে সেই প্রেক্ষাপটে কিছু বললেন? এখন সেই বিষয় নিয়ে আমরা নিজেরা চর্চা করেছিলাম। মানে কি মার্গদর্শন দিয়ে গেলেন আপনাদের? এটা বললাম। আর এর নামটা বলবেন? হিরণময় গোস্বামী। আমাদের